ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে, কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসপত্রের যে মূল্যবৃদ্ধি বাড়ছে, কুমড়ো 30 টাকা কিলো, ঠিক আছে। এখন মানে বাজার দর খুবই বেশি। কাছে পয়সা অভাব নেই, এক শ্রেণীর কাছে নিঃস্ব, যারা কাজকর্ম নয় তাদের কাছে নিঃস্ব। আমরা চাই যাতে সবকিছুর দাম কমে, যাতে সবাই গরিব দুঃখী খেয়ে একটু শান্তিতে জীবনযাপন করতে পারে। কি বলেন তো, মন্দির মসজিদ হচ্ছে, এগুলো তো দেশের ভালোর জন্যই হচ্ছে। আমরা হিন্দু ধর্মের সবাই পুজো করতে হবে, মসজিদ যারা ইসলাম ধর্মে আছে করতে হবে, কিন্তু সেইটা ইস্যু হওয়া উচিত না। গ্যাসের দাম বেড়েছে, কিন্তু টোটাল পরিস্থিতি আমি মনে করি খুব ভালো। যারা 1 কিলো কেনে সেটা 600 গ্রাম কিনছে। আপনাদের ব্যবসায় তো অসুবিধা হচ্ছে তো, যেরকম আগে আমাদের 200 কিলো সেল ছিল, সেটা একটা 100 কিলো চলে এসেছে। ওরে বাবা, ব্যাগ ভরতে গেলে পকেট খালি হয়ে যাবে। এই রাজ্যে পরিবর্তন করা দরকার, এই সরকারকে আমরা চাই না। সন্দেশখালী হয়ে গেছে, আবার সব ধরা খেয়েছে, সব ঠিক হয়ে গেছে। নমস্কার, আপনারা দেখছেন ইনস্ট্যান্ট ন্যাশন নিউজ। আমি দুর্জয় আপনাদের সঙ্গে রয়েছি। লোকসভা ভোট ঘোষণা হয়ে গেছে, আর মাত্র কয়েকদিন বাকি লোকসভা ভোট শুরু হওয়ার। তার আগে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার বারাসাত লোকসভা কেন্দ্রের একটি বাজারে। আমরা দেখে নেব যে এই বাজার দর এখন কীরকম চলছে। মূল্যবৃদ্ধি তো সবসময় একটা বড় ফ্যাক্টর। ভারত স্বাধীন হওয়ার সময় থেকে শুরু করে আজকের দিন অবধি যে কোনো নির্বাচনে আমরা যদি তাকাই, তাহলে মূল্যবৃদ্ধি সবসময় একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সেখানে দাঁড়িয়ে এই নির্বাচনে, অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনের সময়ে মূল্যবৃদ্ধি কতটা ফ্যাক্টর হতে পারে, এই মূল্যবৃদ্ধির বিষয়টা কতটা ইস্যু হতে পারে, সেটা নিয়ে কথা বলবো। এই বাজারে যারা আছেন, বিক্রেতা থেকে শুরু করে ক্রেতারা, তাদের সঙ্গে কথা বলবো, দেখবো তারা কি বছর আগে 10 বছর আগে বাজার দর যেমন ছিল, এখন সেটা কতটা বেড়েছে বলে মনে হয়? প্রচুর বেড়েছে, অনেক বেড়ে গেছে। আজকে যেমন প্রচুর জিনিসের দাম, ওই পটল 60 টাকা কিলো, কুমড়ো 30 টাকা কিলো, ঠিক আছে। এখন মানে বাজার দর খুবই বেশি। আলু 22 টাকা কিলো। সামনে তো ভোট রয়েছে, এই ভোটে কি এই যে সবকিছুর দাম বেড়ে গেছে, এটা একটা ইস্যু হবে বলে মনে হয়? কি করে জানবো, আমরা সব কিছু বলতে পারবো না, ঠিক আছে। ভোটের সময় এই দামগুলো যে সমস্ত কিছু দাম বেড়ে গেছে, এটা কি মাথায় রেখে ভোট দেওয়া উচিত, নাকি মন্দির হয়েছে কিনা বা কে কার সঙ্গে ঝগড়া করছে সেটা নিয়ে ভোট দেওয়া উচিত কিনা সেটা জানি না। ভোট তো আমাদের দিতেই হবে না, ঠিক আছে। সেই হিসেবে আমাদের ভোট দিতে হবে। ভোটের পরে কমবে কি আগে কমবে বাড়বে, এটা তো আমাদের সেটা জানা নেই। কে দায়ী বলে মনে হয়, রাজ্য সরকার না দেশের সরকার? ওইটা বলতে পারবো না, কে দায় সেটা বলতে পারবো না। কিন্তু আপনাকেই তো এই দাম দিয়ে কিনতে হচ্ছে, আগে কিনতে হচ্ছে, এখন কিনতে হচ্ছে। এখন যদি কেউ যেতে না যেতে, সে তার থেকে আমাদের দাম কমাবে, সেটা তো আমরা বলতে পারবো না। কিন্তু কমালে তো ভালো হয়। কমালে অবশ্যই ভালো, সবারই ভালো, আমার তো একা না, সবারই ভালো হয়। ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের যখন খেলা হয়, তখন ঘটি বাঙালির প্রসঙ্গ আসে। আর সেই ঘটি বাঙালি যখন আসে, তখন ইলিশ আর চিংড়ি, এই দুটো বিষয়েও আসে। তবে ঘটি বাঙালি ছাড়িয়েও চিংড়ি মাছ কিন্তু গোটা বাঙালির কাছে একটা প্রিয় জিনিস, প্রিয় মাছ। কিন্তু চিংড়ি মাছের দাম এখন কেমন, কতটা বাড়ছে চিংড়ি মাছের দাম? কাকা, চিংড়ির দাম কত কোনটা? এটা 20 টাকা, এটা 25 টাকা, 400 গ্রাম 100 টাকা, 500 120, এটা 500 100। বলছি এখন তো দাম 4-5 বছর, আপনি তো অনেক দিন ধরে বিক্রি করছেন, 4-5 বছর আগে যা ছিল এখন কি বেড়েছে দাম? একটু বেড়েছে। অসুবিধা হচ্ছে, লোকজন কম কিনছে না বেশি কিনছে? বেশি কিনছে কি করে? ইনকাম তো হচ্ছে না লোকের। হচ্ছে, কিনছে, সবাই কিনছে, টুকটাক সংসার হয়ে যাচ্ছে ঠিকঠাক। বলছি এই যে আপনার সামনে ভোট আছে, তো কোন বিষয়টা আপনি মাথায় রাখবেন বেশি? টিএমসি। এই যে জিনিসের দাম বাড়ছে, এটা মাথায় রাখা উচিত, নাকি আপনার ওই যে মন্দির টন্দির হচ্ছে সেটা মাথায় রাখা? মন্দির না, মমতা ব্যানার্জি বাংলা আছে না, ওকে কাকলিগঞ্জ দস্তিদার বাসাত কেন্দ্র। কিন্তু এই যে এত দুর্নীতি হয়েছে, চাকরি চুরি, এটা চুরি সব হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। সন্দেশখালীও তো হয়েছে। সন্দেশখালী হয়ে গেছে, আবার সব ধরা খেয়েছে, সব ঠিক হয়ে গেছে। তাহলে তো অসুবিধা হয়ে যাবে না? না 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 না, দিদির অসুবিধা হবে না না। এত চুরি হলো, আরো চুরি হলে আরো ভোট বেশি পাবে। পার্থর বাড়ি থেকে তো এত কোটি কোটি টাকা বেরিয়েছে। 20 টাকা 100। সব আগে হয়ে গেছে, সব লকআপ আছে, সব বেরিয়ে আসবে। বেরিয়ে এসে কি আবার অসুবিধা করতে পারে? না না না, আর হবে না। জ্যোতিপ্রিয় মল্লিক তো আপনাদের এলাকার হাবড়া কেন্দ্র, হ্যাঁ, জেলে আছে, ও বেরিয়ে আসবে। এটা এত কিছু দেখার পর ও দিদি আবার বেরিয়ে যাবে। দিদি তো ভালো, চালাচামটা চোর। দিদি থাকলে যথেষ্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলে যথেষ্ট। অভিষেক ব্যানার্জিকেও অনেকে চোর চোর বলে। ও বলো গে, ও কিছু নেই, সব ভকাস, সব ভকাস। খারাপ লাগে না আপনাকে? মোদি তো জেলখানা যাচ্ছে না, শুভেন্দু অধিকারী খেয়েছে, বিজেপিতে চলে গেছে 25-20, সে আবার চলে গেছে। অর্জুন সিং একজনা টিএমসি থেকে এসে জিতে বিজেপিতে গেল, বিজেপি থেকে টিএমসিতে আসলো, আবার বিজেপিতে গেছে।
তারা ওরা সব লকআপ মাল। দিদি বল 120। দিদি প্রধানমন্ত্রী হবে না মোদি প্রধানমন্ত্রী হবে? ও কে হবে বলে বাংলার একটা মুখ্যমন্ত্রী আছে দিদি, ও মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আশা নেই। রাজ্যে কটা আসন পেতে পারে তৃণমূল? ও এখন কি করে বলবো দাদা, বেশি পাবে এই পর্যন্ত জানি। কথা এর দাম 100 টাকা নিচে ছিল, সেগুলো এখন 200-250 টাকা হয়ে গেছে। এত দাম বেড়ে গেছে, এখন কি মানুষজন এসে কম কেনাকাটা করছে? কম তো অবশ্যই কেনাকাটা করছে, এত মূল্যবৃদ্ধি হলেই তো কেনাকাটা তো কম করবেই। মানুষের আয় রোজগার আছে, এখন আয় রোজগার নেই, তারপরে হচ্ছে জিনিসপত্রের যা দাম, অতিরিক্ত দাম। এই দামের কথা কি ভোট দেওয়ার সময় মাথায় থাকবে? ভোটের সময় সবাই বলবে, ভোটের আগে আর কে, ভোটের পরে আর কি কেউ বলবে, ভোটের পরে আর কেউ বলবে না। কে দায়ী বলে মনে হয় এই যে দাম বাড়াচ্ছে, কেন্দ্র সরকার না রাজ্য সরকার? ও দুই সরকারই সমান। এর থেকে মুক্তি মিলবে বলে মনে হয়? এখন মনে তো হয় না। এরকমই চলতে থাকবে? এরকমই চলতে থাকবে। এখন সব সময় দাম বাড়তেই থাকবে। এই যে দাম আর কম, যে জিনিসের দাম একবার উঠে যাচ্ছে, যদি 50 টাকা দাম বাড়ছে, ভোটের সময় 10 টাকা কমাচ্ছে, এরমই আছে। লোভ দিচ্ছে। হ্যাঁ, কিন্তু লক্ষ্মীর ভান্ডার গুলো দিচ্ছে, যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে দাম বেড়ে যাচ্ছে, এগুলো ভুলিয়ে রাখার চেষ্টা করছে। তা তো অবশ্যই, এখন সব কিছুই তো বলে রাখার মতন। এই যে চাকরি বাকরি নেই, এখন লোকজন কেনাকাটা করতে পারছে না, আপনাদের ব্যবসাও তো খারাপ যাচ্ছে। ব্যাপক খারাপ। আমাদের এই হাটঘাট এরকম সময়, মানে আজ থেকে 2-5 বছর আগে হাটঘাট ব্যাপক ভিড় থাকতো, এখন দেখো হাট কিরম ফাঁকা, দেখেছো, কোনো লোকজন নেই। বলছি এই যে আমাদের রাজ্যে যে যতগুলো আসন রয়েছে, সেখানে কে এগিয়ে থাকতে বলে? ও ভোটের সম্বন্ধে আমরা ওইসব বুঝি না। আমরা হচ্ছে এই মূল্যবৃদ্ধি এইসবের বিষয়ে বলো, আমরা বলছি, কিন্তু ভোটে আমরা রাজনীতির সম্বন্ধে কিছু বুঝি না, ফলে রাজনীতির কথা বলতে পারবো না আমরা। বলছি এই যে মন্দির টন্দির হচ্ছে, সবসময় এসে বলছে মন্দির হয়েছে তাই আমাদের ভোট দাও, অমুক করেছি তাই আমাদের ভোট দাও, তো এটার সঙ্গে সঙ্গে এই যে দাম বেড়েছে, এটাও তো বলা উচিত। অবশ্যই এখন রাজনীতি তো সব মানে ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে, কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসপত্রের যে মূল্যবৃদ্ধি বাড়ছে, এইসব বিষয়ে তো কোনো নেতারা কথা বলে না। জিনিসের দাম এতটাই বেড়েছে যে মানুষের ক্রয় ক্ষমতা আগের তুলনায় অনেকটাই কমে গেছে। সেই বিষয়টা কি আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে? আমরা জেনে নেব যে এই দোকানে যে জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলোর কোনটার কি দাম। দাদা কাকা, টমেটোর দাম কত? 20 টাকা 20 টাকা কিলো। আর বাকিগুলো? বড় 500 310। বেগুন তো 15 টাকা কিলো। এই সবজিগুলো কত? 12 টাকা পিস বাঁধা। আর পেঁপে 40 টাকা কিলো, লাউ 15 টাকা পিস, আর লেলুয়া 20 টাকা কিলো, উচ্ছে 210, শশা 20 টাকা কিলো। বলছি এখন কি এই যে 5 বছর আগে, আপনি তো অনেক দিন ধরে বিক্রি বাটা করেন, 5 বছর আগে যে দাম ছিল সবজির, সেখান থেকে দাঁড়িয়ে এখন কি লোকজন কম কেনাকাটা করছে? কম কেনাকাটা করছে, পয়সা নাই লোকের হাতে, পয়সা নাই মেন কথা। ছোট ছোট ব্যাগ নিয়ে আসছে। হ্যাঁ, ছোট ব্যাগ নিয়ে আসছে। আর মাল যা 500 টাকা নেই, 250 বা 200, কম খরচা করছে। হ্যাঁ, কম খরচা করছে। বলছি সামনে তো নির্বাচন আছে, ভোটের সময় এই যে দাম বেড়েছে, এটা একটা ইস্যু হবে বলে আপনার মনে হয়? না, এসে কিচ্ছু হবে না। এক শ্রেণীর কাছে পয়সা অভাব নেই, এক শ্রেণীর কাছে নিঃস্ব, যারা কাজকর্ম নাই তাদের কাছে নিঃস্ব। পয়সা অভাব নেই যাদের আছে, তাদের কাছে রয়েছে পয়সা, যাদের আছে তারা খায় না, যা খায় গরিব তাদের কাজ নেই। বলছি এই সবাই তো বলছে যে 2 টাকা কেজি চাল তো দিয়ে দিচ্ছি, কিন্তু চালের সঙ্গে তো অনেক কিছু লাগে। তো হ্যাঁ, লাগে তো অনেক কিছু। ভোট দেওয়ার সময় কি এটা মাথায় থাকবে যে জিনিসের দাম বেড়ে গেছে, নাকি মন্দির হয়েছে, মসজিদ হয়েছে, সেগুলো মাথায় থাকবে? এখন এখানে ওইসব নেই, এখন পয়সা যারা আছে তারা সে আছে, পয়সা যারা। আমাদের সুধাংশুশীল। বিক্রেতাদের সঙ্গে কথা বললাম, কিন্তু ক্রেতারা কি ভাবছেন, তাদের বাজারের অবস্থা দেখে তাদের পকেটের কি অবস্থা, সেটার কথা বলবো। দাদা আপনি বাজার করতে আসলেন, সমস্ত জিনিসের দাম দেখে কি মনে হচ্ছে? বাজার ব্যাগ ভরে নেওয়া যাবে বাড়ি? ওরে বাবা, ব্যাগ ভরতে গেলে পকেট খালি হয়ে যাবে। 60 টাকার পটল, 20 টাকার পটল 60 টাকায় বিক্রি হচ্ছে আজকে। মাছের তো ধারে পাশে যাওয়া যাচ্ছে না, এত দাম 200 টাকার নিচে মাছ নেই। পেঁয়াজ রসুন, তারপর মুদি দোকানের জিনিসেও তো দাম বেড়েছে। মুদি দোকানের তো আগুন, পেঁয়াজ রসুন মোটামুটি তবু একটু আয়ত্তের মধ্যে আছে। বলছি আপনি তো অনেক দিন ধরে বাজার করছেন, 5 বছর বা 7-8 বছর আগের যে বাজার দর আর এখনের যে বাজার দর, কতটা দাম বেড়েছে বলে আপনার? আকাশ পাতাল তফাৎ, হাফ। আপনি যে কাজ করেন সেই কাজের বেতন কি বেড়েছে? না, মোটেই না, একই চলছে, অথচ খরচা বেশি করতে হচ্ছে। এখন বরঞ্চ আরো লকডাউনের পরে ছুটি ছাটা মাইনে কমাতে পারলে মালিকদের ভালো হয়।
সামনে তো ভোট রয়েছে, আপনার মনে হয় এই দাম বা এই যে মূল্যবৃদ্ধি এটা একটা ইস্যু হওয়া দরকার ভোটের, যে যারা দাম কমাবে সে বিভিন্ন রাজনৈতিক যে কোনো রাজনৈতিক দল হোক তারা বলবে যে আমরা দাম কমাবো, এটা একটা ইস্যু হওয়া দরকার? অবশ্যই ইস্যু হওয়া দরকার, ওইটা তো আগে দরকার গরিব মানুষের। কিন্তু আমরা তো দেখি যে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে, ভেদাভেদ করা হচ্ছে, মন্দির টন্দির করা হচ্ছে, যে বলছে মন্দির করছি আমরা, এটা করছি ওটা করছি। আপনার মনে হয় না যে ভোট দেওয়ার সময় এই মূল্যবৃদ্ধির কথাটা মাথায় রাখা উচিত? অবশ্যই মাথায় রাখা দরকার সব পার্টির ক্ষেত্রে, তাই আগে এইটা গরিব মানুষের জন্য এইটা ভাবা দরকার। ইলেকট্রিক বিল যেভাবে প্রত্যেক মাসে ইলেকট্রিক ইউনিট দাম যেভাবে বাড়ছে, গরিব মানুষের এত টাকা পয়সা কোথায় পাবে? প্রত্যেক মাসেই তো বছরে একবার দুবার করে ইউনিট বেড়ে যাচ্ছে। আপনার এই যে কোন পার্টি বা কোন সরকার, রাজ্য সরকার না কেন্দ্র সরকার, কারা এর জন্য দায়ী বলে আপনার মনে হয়? কেন্দ্র সরকার, রাজ্য সরকার সবাই দায়ী। সবাই দায়িত্ব থেকে মেন হচ্ছে তোমার আমাদের গরিব মানুষের দরকার কমা, মূল্যবৃদ্ধি যাতে সব জিনিসের কমে, এইটা রাজ্য সরকার কেন্দ্র সরকার সবার দেখা উচিত। গরিব মানুষ কীভাবে বাঁচবে? আসেন, আপনি তো মাঝে মধ্যেই বাজার করতে আসেন, এর আগে যে বাজার দর ছিল 5 বছর আগে সেটার থেকে কতটা দাম বেড়েছে বলে মনে হয়? অনেক দাম বেড়েছে, এখন দিনের জিনিসপত্রের দাম তো আগের থেকে অনেক বেড়েছে, মাছের দামও বেড়েছে। এই যে এখন অনেকেই বাজার করতে আসছেন, ব্যাগ ভরে বাজার করতে পারছেন না। 5 বছর আগে যদি আমরা দেখতাম অল্প টাকা নিয়ে এসে ব্যাগ ভরে বাজার করে নিয়ে যেত, এখন টাকা বেশি করে নিয়ে আসতে কিন্তু ব্যাগ ভরছে না। হ্যাঁ, এত দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, এই জন্যই তো ব্যাগ ভরছে না। আপনার মনে হয় না সামনে নির্বাচন আছে, এই মূল্যবৃদ্ধিটা একটা ইস্যু হওয়া উচিত? হ্যাঁ, মূল্য বৃদ্ধি তো ইস্যু হওয়াই উচিত। এত মূল্য বৃদ্ধি হলে বেতন তো সেই তুলনায় বাড়ে না। হ্যাঁ, সাধারণ মানুষের, সাধারণ জনগণের তো খুবই সমস্যা হয় এই মূল্য বৃদ্ধিতে। এর ফলে কি আপনার খরচ কম কম করে করতে হচ্ছে? আগে যেটা 1 কেজি দরকার ছিল সেটা 500 গ্রাম। সেটাই তো করতে হচ্ছে, এখন মানুষকে তো বেঁচে থাকতে হবে, যার মিনিমাম চাহিদাটা মিটে যেটা সেইটাই এখন ক্রয় করতে হয়। কিন্তু সরকার বলে যে আমরা 2 টাকা কেজি চাল দিচ্ছি, আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি 1000 টাকা করে, সেটা কি যথেষ্ট বা সেটা দিয়ে কি ভুলিয়ে রাখার চেষ্টা হচ্ছে বলে মনে হয়? সেটা আমি বলতে পারবো না, ভুলিয়ে রাখা না, তবে কিছুটা তো সহযোগিতা হয়, ওটা দেওয়ার ফলে তো সাধারণ গ্রামের মহিলাদের অনেকটাই সাশ্রয় হয়, তাদের হাত খরচটা চলে, ই করে তো হচ্ছে সরকারের সেখান থেকে কিছুটা লাভ হচ্ছে এই সাধারণ জনগণের। আমরা যদি দেখি যে মন্দিরের কথা বলা হয়, ভোটের সময় আসলে ধর্মের কথা অনেক ক্ষেত্রেই বলা হয়। আপনার মনে হয় না যে ভোট যখন আসছে তখন এই সাধারণ মানুষ, গরিব মানুষই যে মূল্যবৃদ্ধি এটা নিয়ে কথা বলা উচিত, মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করা উচিত? হ্যাঁ, সেটা ঠিক। সাধারণ মানুষের আগে বেঁচে থাকা, সেটা তারপরে মন্দির মসজিদ। মন্দির তো আমাদের সবাইকেই পুজো করতে হবে, আমরা ধর্মের প্রতি আছি, আমরা হিন্দু ধর্মের সবাই পুজো করতে হবে, মসজিদ যারা ইসলাম ধর্মে আছে করতে হবে, কিন্তু সেইটা ইস্যু হওয়া উচিত না। সাধারণ মানুষের বেঁচে থাকাটাই মুখ্য, যে দরদাম কমাতে হবে সব কিছু। এই যে দাম বেড়েছে এর জন্য কে বেশি দায়ী বলে মনে হয়, কেন্দ্র সরকার না রাজ্য সরকার? না, আমি ওটা বলতে পারবো না কে দায়ী। কিসের দাম বাড়ছে, এর জন্য কি কারণ মনে হয়, কিসের জন্য বাড়ছে? দেখুন, বর্তমান আমার মত অনুযায়ী দিনকাল হিসেবে, বর্তমান বাজেট হিসেবে জিনিসের আহামরি কোনো দাম না। দাম না? না। কেন সেরকমটা মনে হচ্ছে? এখন তো বাজেটটাই এইরকম, মানুষের রোজগার বেড়েছে, আগের রোজগারে মানুষ কি চলছে? আপনার রোজগার বেড়েছে করোনার পরে? হ্যাঁ, তা আমরা মাঠে চাষবাস করি তো, মোটামুটি 250-300 টাকা রোজের দাম ছিল, এখন 350-400 টাকা রোজ। করোনার সময়কালীন যেভাবে টোটাল ভারতবর্ষটাকে ট্যাকেল করলো মোদিবাবু, এ আমরা জীবনে ভুলবো না। টোটাল দেশের পরিস্থিতিটা ফিরিয়ে দিল। আমার এই বয়সের অভিজ্ঞতায় আমি দেখছি যে এরকমভাবে যে এই ভাইরাসের কালে দেশটার এরা ভালো একটা পরিস্থিতির জায়গায় রাখবে, এ ভাবার মতো না। কিন্তু মোদিজি রাম মন্দির করছেন সবাই বলছে, কিন্তু জিনিসের দাম কমাচ্ছেন না। জিনিসের দাম কমবেটা কেন? এই যে 300 টাকা 350 টাকা আপনার জিনিসের দাম হয়ে যাচ্ছে, যেটা আগে 100 টাকা 150 টাকা ছিল, সেটা কমানো উচিত না? মানুষের রোজগার বেড়েছে তো, মানুষ তো আপনার 100 টাকা 150 টাকা বেড়েছে, অথচ সমস্ত জিনিসের দাম হয়তো আরও বেশি বেড়েছে, তাহলে আপনি সংসার চালাবেন কি করে? না, আমার ধারণায় ওইটা আমি দেখছি না। আমি টোটাল ভারতবর্ষের পরিস্থিতি অনুযায়ী দেখছি
যে ভাইরাদের কালে যেভাবে কাটিয়ে দেশটাকে ট্যাকেল করলো এখনো পর্যন্ত, রেশনিং ব্যবস্থা থেকে শুরু করে আর ওষুধের দোকান করেছে ওই প্রধানমন্ত্রী জনঔষধি, ওইখান থেকে যে রেটে ওষুধ পাচ্ছি এ জীবনে ভাবার মতো না। কিন্তু দোকান থেকে ওষুধ কিনতে গেলে তো ওষুধের দাম আরও বেড়েছে। বারুককে যা, আমি যাব কেন দোকানে? আমি নিজে সুগারের ওষুধ খাই, আমার ওয়াইফ খায় প্রেশারের ওষুধ। আমরা বারাসাত থেকে ওই প্রধানমন্ত্রী জনঔষধি ওই দোকান থেকে ওষুধ আনি। 5 বছর আগে গ্যাসের দাম কত ছিল আর এখন কত আছে? গ্যাসের দাম বেড়েছে, কিন্তু টোটাল পরিস্থিতি আমি মনে করি খুব ভালো। মন্দির হওয়া দরকার, দাম বাড়লে অসুবিধা নেই। মন্দির হতেই পারে, মন্দির আগামী যা দিন আসবে মন্দির হবে, ভালো ভালো মন্দির হবে, ভালো ভালো মসজিদ হবে। এটা সারা জীবনের নিয়মের জন্যই হবে। মন্দির মসজিদ দেখলে তো হবে না, কি দেখতে হবে? টোটাল গ্রামের ছবি দেখতে হবে। যে গ্রামে 10 বছর আগে যে বাড়ি ঘরদোর ছিল সেই বাড়ি ভেঙে এখন আরো চকচকে ঝকঝকে বাড়ি হচ্ছে। কিন্তু আবাস যে টাকা তো বন্ধ করে দিয়েছে। দিয়েছে, কিছুটা থমকে গিয়েছে, তবুও হবে। আর এই জব কার্ডের টাকা বন্ধ রেখেছিল মোদিবাবু, এরা যে তছনছ করেছে তা একটু ধরাধরি হয়েছে। আমি নিজেও জব কার্ডের কাজ করেছি গত 3 বছর আগে, সেই পয়সা এখনো পর্যন্ত পেয়েছি মাত্র 24 দিন কাজ করে 2700 টাকা পেয়েছি। আমাকে বলছে এখনো তোমার কিছু দেয়া হবে। কিন্তু মোদিজি তো 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে জব কার্ডে, সেটা তো মমতা ব্যানার্জি রাজ্য থেকে দিচ্ছে। আমরা তো শুনছি রাজ্য থেকে দিচ্ছে, তা সে ঠিক করছে বন্ধ করে দিয়ে। হ্যাঁ, এরা যেভাবে তছনছ করছিল আপাতত বন্ধ রেখে ঠিকই করেছে। আপনিও তো টাকা পাচ্ছিলেন না। পাচ্ছিলাম না, আমার মতো ওরম বহু লোক সারা পশ্চিমবাংলা জুড়ে পাচ্ছিল না। সেটা ভেবে সান্ত্বনা দিয়েছে নিজেকে। সেটা ভেবে সান্ত্বনা না, আমরা শুধু দেখে কেন্দ্রীয় ব্যবস্থার দিকে, আমি আমার অভিজ্ঞতার দিকে তাকিয়ে বলছি, কেন্দ্রীয় ব্যবস্থা যেটা করছে খুব ভালো, আমি মনে করি খুব ভালো। কি ভালো করেছে মোদিজি কেন্দ্রীয় ব্যবস্থায়? রাজ্যের যে তছনছ, এরা চুরিদারি করছে, ধরা পড়ছে। ওই সন্দেশখালি কি হলো? এইভাবে যেভাবে ধরা পড়ছে, চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, তারপরেও আমরা কি এটা অবিশ্বাস করব যে এরা ভালো আর ওরা খারাপ? আমরা এখন মনে করি যে মোদিবাবু ভালো, ওর কার্যকলাপ ভালো, তৃণমূলের কার্যকলাপ খারাপ। আপনার মোদিবাবু 370 ধারা হাঁটিয়েছে কাশ্মীর থেকে, আপনার সেটা আপনার নিজের জীবনে কোনো প্রভাব পড়েছে? না 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 না, কোনো প্রভাব পড়েনি। ওটা কোনো কাজে এসছে আপনার? না, গেল কি থাকলো সেটা আপনার কোনো অসুবিধা বা সুবিধা? গেল থাকবে কেন? আমাদের তো কোনো কিছু, আমি তো মনে করি হবে না। কি যে যতই এনআইএ করুক আর যাই করুক, আমরা মনে করি আমাদের কিছু হবে না। আমরা সারা জীবনের এখানকার লোক, আমাদের কিছু হবে না। নাগরিকত্বের কথা বলছেন? হ্যাঁ। আপনার নাম? এ মনের জোর আমাদের আছে। আমার নাম কিসমত মণ্ডল। সবজির দাম যেমন বেড়েছে, মুদির দোকানের জিনিসের যেমন দাম বেড়েছে, সেই সঙ্গে দাম বেড়েছে মাছেরও। মাছ মাংসের দামও বেড়েছে। বাঙালি মানে মাছে ভাতে বাঙালি, অথচ মাছ যে দাম বেড়েছে মানুষ আর কিনতে পারছে না। আমরা জিজ্ঞেস করে নেব, এই মাছ বিক্রেতার সঙ্গে কথা বলবো যে কোন মাছের কি দাম, আগে কেমন ছিল, এখন কতটা বেড়েছে সেই নিয়ে। কাকা, মাছের দাম কোনটার কি আছে এখন? এখন রুই মাছ আমরা কাটা বেচছি 160 টাকা কিলো, গোটা 150 টাকা কিলো, যেটা আগে 120 টাকা পেয়েছি যখন বাজার কম ছিল। এখন তো বাজার উঠেছে, সেই হিসাবে আমরা বেচছি 160 টাকা কাটা, গোটা বেচছি 150 টাকা। বলছি 5-6 বছর আগে, আপনারা তো অনেক বছর ধরে মাছ বিক্রি করেন, 5-6 বছর আগে কিরকম দাম ছিল? আমরা 5-6 বছর আগে এগুলো 100 টাকা কিলো বেচেছি, তখন সব জিনিসের দাম কম ছিল। বলছি এই যে দাম বেড়ে যাওয়ার ফলে এখন তো অনেকটা বেড়েছে আগের তুলনায়, এখন কি মানুষ কম কিনছে মাছ? তা তো কিনবে, যারা 1 কিলো কেনে সেটা 600 গ্রাম কিনছে। আপনাদের ব্যবসায় তো অসুবিধা হচ্ছে তো, যেরকম আগে আমাদের 200 কিলো সেল ছিল সেটা একটা 100 কিলো চলে এসেছে। লাভের অংশ তো কম। হ্যাঁ, কমেছে তো, কস্টিং চার্জ বেড়ে গেছে।
বলছি এই যে মাছের দাম বাড়ছে, লোকে কিনতে পারছে না, আপনার মনে হয় না যে সামনে নির্বাচন আছে, এই মাছের দাম বা এই যে মূল্যবৃদ্ধি, সমস্ত জিনিসের দাম বেড়েছে, সেই মূল্যবৃদ্ধি ইস্যু হওয়া উচিত? আরও তো বাড়বে সামনে। ভোটের পরে? হ্যাঁ বাড়বে তো, নাহলে ভোটে এত টাকা খরচা হবে, কোথা দিয়ে কী হবে হিসেবে তো এটাকে ভোটের পরে তো বাড়েই, এটা সবাই জানে। এমনিতেও তো যদি কমে ভোটের পরে সেটাই তো উচিত হবে। হ্যাঁ সে তো অবশ্যই, উঠলে কমলে তো সবারই ভালো হবে। এর কারণ কি মনে হয় আপনার? এটার কারণ কি দুর্নীতি হতে পারে? অনেকে বলছেন রাজ্যে দুর্নীতি হয়েছে সেই জন্য দাম বাড়ছে। এইগুলো আমরা বলতে পারবো না, সাধারণ আমরা ব্যবসা করি, এইগুলো আমরা বলতে পারবো না। এই যে সামনে ভোট দিতে যাবেন তখন এই যে মাছের দাম বা জিনিসের দাম বাড়ছে, এটা মাথায় রাখা উচিত নাকি আপনার এই মন্দির হচ্ছে, মসজিদ হচ্ছে, সেইটা ইস্যু হওয়া উচিত? কোনটা মাথায় থাকে এখন? কি বলেন তো, মন্দির মসজিদ হচ্ছে এগুলো তো দেশের ভালোর জন্যই হচ্ছে, এবার জিনিসপত্র সেটা তো একটু আলাদা ধরনের ব্যবসায়ী ব্যাপার, তো এটা কি বলি বলো তো, আমার জিনিসপত্র কমলেই আমার মনে হয় সব কিছুই ভালো হবে। গাড়ি ঘোড়া বলেন, আমাদের ব্যবসা ক্ষেত্রে সবারই ভালো হবে, চাকরিজীবী করে তাদেরই ভালো হবে। কি বললো? আমার নাম হচ্ছে লক্ষণ পাত্র, বাড়ি দত্তপুকুর। মাছে ভাতে বাঙালি, কিন্তু বাঙালির এখন থালায় বা পাতে এখন মাছ জুটছে না, কারণ মাছের দামও এখন আকাশ ছোঁয়া। আমরা যারা মাছ কিনতে এসছেন তারপরে ওই অগ্নিমূল্য বাজারে, তাদের সঙ্গে কথা বলবো যে দিদি, এই যে আপনি তো অনেকদিন ধরে বাজার করেন, মাঝে মধ্যে মাছের বাজারেও আসেন, এখন যে মাছের দাম বাড়ছে এটা কি অসুবিধা হচ্ছে? নিশ্চয়ই অসুবিধা হচ্ছে। আগে তাও 100 টাকা দিয়ে একটু মাছ নিলে পরে বাচ্চাদেরকে খাওয়ানো যেত, এখন যা মাছের দাম হয়েছে এ তো এখন খাওয়াই মুশকিল। মাছের রেট দিনকে দিনকে আরও বাড়ছে, সব কিছুর দাম আরও বাড়ছে, এখন আকাশ ছোঁয়া দাম হচ্ছে সব কিছুর। আমরা চাই সব কিছু একটু পরিবর্তন হোক, সব কিছুর দাম একটু কমুক, যাতে গরিব দুঃখী সবাই খেয়ে বাঁচতে পারে। আগে আপনার যতটা মাছ কিনতে পারতেন বা মানে যে ব্যাগ নিয়ে আসতেন সেই ব্যাগ ভরে বাজার নিয়ে যেতে পারতেন, এখন সেটা পারছেন না, এর কারণ কি মনে হয়? কারণ এখন সব কিছুতে দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু ইনকামের দাম নেই, অথচ জিনিসের দাম, মাছের দাম আকাশ ছোঁয়া, সবজির দাম আকাশ ছোঁয়া। আগে যেরকম 300-400 টাকা নিয়ে আসলে ব্যাগ ভর্তি করে বাজার করে নেওয়া যেত, এখন 300-400 কি 500 টাকা নিয়ে আসলো, এখন ব্যাগের অর্ধেকও বাজার হয় না। এখন তো লক্ষ্মীর ভান্ডার 500 থেকে বাড়ি 1000 করলো, এর থেকে সুবিধা হলো নাকি এটা দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা হচ্ছে? দেখুন, সুবিধা হয়েছে ঠিকই, কিন্তু তারপরেও এ টাকার কি আছে? এই যে একটা মাছের দাম, যেখানে আগে আমরা 1 কেজি মাছ 100 টাকা 150 টাকায় নিতে পারতাম, এখন একটা মাছ নিতে গেলে 300 টাকা 250 টাকা, এর নিচে কোনো মাছই হচ্ছে না। তো এই টাকার তো মূল্যই কিছু নেই। তারপরেও এটা একটা সুবিধা, যেহেতু আমরা পাচ্ছি, কিছুটা হাত খরচা হয়ে যায়। বলছি এই যে দাম বাড়ছে সমস্ত কিছুর, এর জন্য কে দায়ী বলে আপনার মনে হয়? কেন্দ্র সরকার না রাজ্য সরকার? কারা চাইলে এটা কমাতে পারে? দেখুন, এটা তো রাজ্য সরকারই কমাতে পারে, যেহেতু সে সব কিছু মানে টাকাটা পরিচালনা করে, এবার ওনারই এটা কর্তব্য কমানোর জন্য। এবারে আমরা চাই যাতে গরিব দুঃখী সবাই একটু খেয়ে বাঁচতে পারে, শান্তিতে থাকতে পারে, সব কিছুর দাম কমুক, সবাই যাতে একটু ভালোভাবে বাঁচতে পারে। বলছি এই যে সামনে তো নির্বাচন আসছে, ভোট তো দেবেন, তো সেক্ষেত্রে এই যে দাম বাড়ছে এটার কথা মাথায় রাখা উচিত নাকি মন্দির মসজিদ বা অন্য যে কোনো বিষয় সেটা মাথায় রাখা উচিত? দেখুন, সব কিছু আমাদের পেট আগে, পেটে খেয়ে যাতে আমরা বাঁচতে পারি, গরিব দুঃখী মানুষ আমরা যাতে এই যে গায়ে খেটে দুটো খেয়ে বাঁচতে পারি, সেই জন্য আমরা চাই যাতে সব কিছুর দাম কমে, যাতে সবাই গরিব দুঃখী খেয়ে একটু শান্তিতে জীবনযাপন করতে পারে। আপনার নাম? সাধনা ঘরাই। মূল্যবৃদ্ধি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু মূল্যবৃদ্ধি শুধুমাত্র যে সবজি থেকে শুরু করে মাছ বা মুদির দোকানের জিনিসের দাম বেড়েছে তা তো নয়, তার সঙ্গে সঙ্গে চায়ের দোকানের চায়ের দামও বেড়েছে। আমরা যদি দেখি যে রাজনীতি মানে এখন বলা হয় চায়ের দোকানের রাজনীতিতে নেমে গেছে, চায়ের দোকানে যেমন ঝগড়াঝাটি হয় সেরকম রাজ্য রাজনীতি, দেশের রাজনীতি নেমে গেছে। তবে আর একটা মজার বিষয় হচ্ছে, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী বর্তমানে, তিনিও নাকি একসময়ে চা বিক্রি করতেন। আর আমরা এখন কথা বলবো এমনই একজন চা বিক্রেতার সঙ্গে, তার কাছ থেকে জানবো চায়ের দোকানে কোন ধরনের রাজনৈতিক আলোচনা চলে এবং তার সঙ্গে সঙ্গে এই যে চায়ের দাম বেড়ে যাচ্ছে, বিস্কুটের দাম বেড়ে যাচ্ছে, সেটা নিয়ে তিনি কি ভাবছেন, ব্যবসায় কতটা প্রভাব পড়ছে। প্রথমেই কাকা আপনার কাছ থেকে জানবো যে চায়ের দামও তো বেড়ে গেছে। 2-4 বছর আগে দেখেছি লাল চা 3 টাকা 4 টাকা, দুধ চা 4 টাকা, এখন সেটা 5 টাকা 6 টাকা হয়ে গেছে। বর্তমান যা বাজার মূল্য, এখন যে কোনো জিনিসের দাম বেশি, যায় ইনকাম তাতে সংসার চলে না। আর আমরা চাই বর্তমান আমাদের রাজ্যে যে সরকার দিদি আছে, এই দিদিকে আমরা চাই না, আমরা চাই এই রাজ্যে এখন পরিবর্তন।
আমরা চাই পরিবর্তন, তারপরে আমাদের রাজ্যে দেখি পরিবর্তন আবার কোনো কিছু ভালো মন্দ আবার হয় কিনা। আমরা চাই এই রাজ্যে পরিবর্তন করা দরকার। এই সরকারকে আমরা চাই না, আমরা এই সরকারকে এখন বিদায় দিতে চাই। বলছি এই যে দাম বেড়েছে সব কিছু, তার সঙ্গে সঙ্গে কি দুর্নীতি সম্পর্ক আছে বলে আপনার মনে হয়, যে দুর্নীতি হয়েছে বলে দাম বেড়েছে? হ্যাঁ, দুর্নীতি তো অবশ্যই, যেসব পয়সা করি লোকজনদের বেশি দিতে হয়, যার জন্য বাজার মূল্য সব বেশি নিতে হয়। এই যে আমি যদি কাউকে 500 টাকার জায়গায় 1000 টাকা দেয়, তা এটা আমাদের গালে চাপ বোঝা হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে জিনিসের দাম 100 কোটি টাকা, তার দাম 140 টাকা নিতে হচ্ছে। আমাদের থেকে টাকা তুলে আমাদেরই দিচ্ছে, কিন্তু অনেকে তো এটা বুঝতে পারছে না। ঠিক আছে, যে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলেন, লক্ষ্মীর ভাণ্ডারে তো অনেকে বলছে সুবিধা হচ্ছে, তাহলে আপনার সমস্যা হচ্ছে কোথাও? আমরা চাই আমাদের রাজ্যে কাজ কলকারখানা চলুক, ছেলেপেলে মেয়েদের কাজ হোক। এই 1000 টাকা কী হবে, ও তো একদিনই খরচা। এই 1000 টাকা দেওয়া মানে আমাদের পঙ্গু করে ফেলানো। আমরা চাই রাজ্যে একটা কাজ হোক, ছেলেপেলেরা কাজ বাড়ুক। না হলে সবারই এখন তার দুর্দিনে ইনকাম, তাতে সংসার চলে না। তার জন্য সবাই ঘরে ঘরে ছেলেমেয়েরা যাতে কাজ পায়, সেইটা সরকারি না হোক বেসরকারি হোক, যা 20 বা 15,000 টাকা মাইনে হোক, তাতে ছেলেপেলেরা একটু কাজ কাম বাড়ুক, সেটাই আমরা চাই। তারপরে মানুষের বাজার করা আর সম্ভব নয়, আয় কমে গেছে, জিনিসপত্রের দামও বেড়ে গেছে। এখন এই পরিস্থিতিতে ব্যাগ তো বড় হওয়ার জায়গা ছোট তো হবেই। আর মোট কথা হলো যে বাজারে যেভাবে দিন দিন দাম বাড়ছে, এর জন্য সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। যে পরিমাণে লাগাম ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আগে যে একটা ছিল যে বাচ্চার দাম বাড়লে একটা প্রতিবাদ ছিল, ছিল, এখন কিচ্ছু নেই। যে যা পাচ্ছে করছে, কিছু করার নেই। যারা ক্রেতা তারা কোথায় যাবে, অবস্থা ভালো না। এই যে রাজ্যে অনেকে বলছেন, বিরোধীরা বিশেষ করে, যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির জন্য দাম বেড়েছে, এরকমটা কি হতে পারে? দুর্নীতির সাথে দ্রব্যমূল্য বৃদ্ধির তো সেরকম কোনো সংযোগ নেই। ওটা কোনো এফেক্ট করবে না। দ্রব্যমূল্য বৃদ্ধি করতে গেলে একটা পদক্ষেপ লাগে, সেই সব পদক্ষেপ না থাকলে তো দ্রব্যমূল্য আরও বাড়বে। এই দাম বৃদ্ধির জন্য কি দায়ী, কেন্দ্র সরকার না রাজ্য সরকার, আপনার কি মনে হয়? অ্যাকচুয়াল দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সব সরকারই দায়ী, কেন এটা তো নিয়ন্ত্রণ সরকারই করে। ওদের পলিসির উপরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয়, এটা সরকারের উপরেই নির্ভর করে। এটা সম্ভব সাধারণভাবেই সরকারের ঘাড়েই যাবে, দুই সরকারের ঘাড়েই যাবে। ভোটের সময় কোনটা ইস্যু হওয়া বেশি দরকার, এই দ্রব্যমূল্য বৃদ্ধি নাকি রাম মন্দির? দ্রব্যমূল্য বৃদ্ধির উপরে বেশি প্রতিবাদ হওয়া দরকার। রাম মন্দির ওটা একটা ধর্মীয় বিষয়, ওটা কারুর ধর্মের উপরে যাদের বেশি আছে, তারা ধর্ম নিয়ে বেশি মাতামাতি করতে পারে, সেটা নিয়ে তো সবার মাথা ব্যথা নেই। কিছু সংখ্যক মানুষের ধর্ম নিয়ে, মন্দির নিয়ে, মন্দির মসজিদ নিয়ে এগুলো মাথা ব্যথা থাকে, সেটা দিয়ে তো সব মানুষের উপরে বিচার করা ঠিক না। তবে সব মানুষের মেন মাথা ব্যথা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি, আয় ইনকাম, এইগুলোর উপরে। ধর্মের উপরে সবার অত মাথা ব্যথা নেই। সবজির দাম থেকে শুরু করে মাছের দাম, সব কিছুর দাম বেড়েছে। মুদিখানার দোকানে যে সমস্ত জিনিস পাওয়া যায়, সেই সমস্ত জিনিসের দামও আগের তুলনায় অনেকটাই বেড়েছে। ফলে বিক্রিবাটা কমেছে বিক্রেতাদের, এবং যারা ক্রেতা আছেন তারাও কিন্তু কম জিনিসপাতি কিনছেন। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব, এখানে যিনি বিক্রেতা আছেন কোন জিনিসের কি দাম রয়েছে সেটা একবার তার কাছ থেকে জেনে নেব। বলছি কাকা, কোন জিনিসের কি দাম আছে, একটু ডাল থেকে শুরু করি। ডাল 105 টাকা মারুতি, মটর ডাল 80 টাকা, ভাঙা ডাল 80 টাকা, চিনি 45 টাকা, মটর 60 টাকা, ছোলার ডাল 90 টাকা। জিরার দামটা কমেছে, 350 টাকা কিলো। আর বেসম আছে আপনার 60 টাকা কিলো, তেল আছে 110 টাকা কিলো, আর মশাল তেল হচ্ছে 135 টাকা বোতল, প্যাকেট হচ্ছে 130 টাকা, মহাকুশ 105 টাকা। তারপর হচ্ছে আপনার পাঁপড় হচ্ছে 80 টাকা কিলো, আরও বিভিন্ন রকম আছে। লবণের দাম কত আছে বলুন? 5 টাকা প্যাকেট আছে লোকাল, আর টাটাগুলো 26 টাকা। যে আগে যে 3-4 বছর আগেও দেখতাম 15 টাকা 16 টাকা লবণের কেজি, সেই লবণের দামও বেড়ে গেছে। এখন সেই তুলনায় দাম বেড়ে গেছে। অন্য জিনিসের দাম কেমন বেড়েছে? অন্য জিনিসের দাম সেইভাবে বাড়েনি। অসুবিধা, লোকজন কি ঠিক আগের যতটা কিন্তু এখন কিনছে ততটা না কম কিনছে? এইভাবে আয়ের উপরে কিনছে, আয় কম তো, তার জন্য বাজারও বেচা কিনাও কমে যাচ্ছে। ব্যবসা কীরকম চলছে আপনাদের? এখন সেইভাবে ভালো হচ্ছে না।
এখন সেইভাবে ভালো হচ্ছে না, বাজার খারাপের দিকে আছে। সামনে তো নির্বাচন রয়েছে, এই যে বাজার খারাপ, লোকজন কম কিনছে, ইনকাম নেই, তো এই সব কিছুর পরে আপনার মনে হয় না যে ভোট দেওয়ার সময় এই মূল্যবৃদ্ধিটাকে একটা ইস্যু হওয়া উচিত? কমাওয়া উচিত, কমলে সবাই চাষিরাও কিনতে পারবে, আমাদেরও বেচা কিনে বাড়বে। এই ভোট দেওয়ার সময় কোনটা মাথায় রাখা ঠিক হবে সাধারণ মানুষের? মন্দির মসজিদ নাকি আপনার ধর্ম নাকি এই যে মূল্যবৃদ্ধি, কোনটা? মূল্যবৃদ্ধি কমলেই সব থেকে ভালো হয়, ভালো হলে সবারকে। ধর্ম নিয়ে তো কথা বলা হচ্ছে, সেটা আমি বলবো কি করে বলেন, এখন ধর্ম নিয়ে সেটা তো আর আমি বলতে পারবো না। আমাদের মালের দাম কমাতে হবে, চাষিরাও বাঁচবে, যারা কিনবে তারাও বাঁচবে, আমাদেরও বেচা কিনে বাড়বে, আমরাও তার থেকে মোটামুটি পয়সা কিছু সীমিত লাভ করতে পারবো, কিন্তু আমাদেরও বেচা কিনে কমে যাচ্ছে। সাধারণ মানুষ কম কিনছে আগের থেকে কম, ইনকাম কম থাকলে কি কম কিনবে। এই যে দাম বেড়েছে এর পিছনে কি দুর্নীতি হয়েছে রাজ্যে, সেটা একটা কারণ হতে পারে? সেটা আমি বলতে পারবো না দাদা, সেটা আমি বলতে পারবো না, কারণ পিছনে কি আছে না আছে সেগুলো তো আমার জানা নেই, বুঝতে পেরেছেন? বলছি ভোটে কে এগিয়ে থাকতে পারে, কোন দল, বিজেপি না তৃণমূল? সেটা আমি বলতে পারবো না বাবু। আপনার নাম? আমার নাম শাহাবুদ্দিন মণ্ডল।